আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিয়াম আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে লিনাক্সে বা অন্য কোনো অপারেটিং সিস্টেমে আলাদা কোনো সফটওয়্যার ছাড়াই ভিপিএন ব্যবহার করা যায়। ভিডিওটা কিছুটা বড় হতে পারে কারণ আমি প্রত্যেকটা বিষয়ে ধাপে ধাপে সহজভাবে উপস্থাপন করব। সো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমাদের জানা উচিত ভিপিএন আসলে কি। ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা আমাদের ইন্টারনেট কানেকশনকে অন্য একটা সার্ভারের মাধ্যমে চালায়, ফলে আমাদের আসল যে আইপি সেটা প্রাইভেট থাকে, আমরা একটা আলাদা প্রাইভেসি লেয়ার পাই। আজকে আমি দেখাবো কিভাবে লিনাক্সের বিল্ট ইন নেটওয়ার্ক ম্যানেজার ব্যবহার করে ভিপিএন কানেক্ট করে। এর জন্য আমাদের প্রথমে যেতে হবে লিনাক্সের সেটিংসের নেটওয়ার্ক দেন ভিপিএন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিপিএনটা অন আছে, কিন্তু আমাদের এখানে কোনো ভিপিএন কানেক্ট নেই। তো আমাদের কানেক্ট করতে হলে মূলত একটা ভিপিএন ইনপুট করতে হবে। ভিপিএন ইনপুট করার জন্য আমরা ভিপিএন বুক নামের এই ওয়েবসাইটটাতে যেতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক ধরনের ভিপিএন পাওয়া যায়। আমি ওপেন ভিপিএনটা সিলেক্ট করেছি এবং এখানে অনেকগুলো সার্ভার আছে, আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। কানাডা, ফ্রান্স বা পোল্যান্ড, যেটা আপনার সুবিধা মনে হয়। আমি আপনাদের দেখানোর সাথে এখানে কানাডিয়ান সার্ভারটা ইউজ করতেছি। এখানে ক্লিক করার পরে এই কানাডিয়ান ভিপিএন সার্ভারের একটা কনফিগ ফাইল আপনার পিসিতে ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর এই ফাইলটা আমরা রিনেম করতে হবে। দেখতে পাচ্ছেন .2vpn, এই ফাইলটার আমরা রিনেম করে লিখব config। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা কি করব, সেটিংসে যাব, ইনপুট ভিপিএন, দেন আমরা ওই লোকেশনটা সিলেক্ট করব যেখানে আমাদের ফাইলটা আছে। দেখতে পাচ্ছেন আপনারা, ওকে, সহজেই ফাইলটা এখানে চলে আসলো। কানেক্ট দিলাম, কিন্তু এখানে দেখাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড কি দেবেন? আবার সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিচে দেখতে পাবেন ইউজার নেম ভিপিএন বুক এবং পাসওয়ার্ড আছে 545AE57। তো চলুন এগুলো আমরা যথাযথভাবে বসিয়ে দিই। ইউজার নেম ছিল ভিপিএন বুক and password 545AE57। এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট PWD। আপনারা যদি ওয়েবসাইটে যান এখানে দেখতে পাবেন এই বিষয়ে কোনো কিছুই উল্লেখ নেই। সো এখন আপনারা কি করবেন? যদি এটা ফিল আপ না করে কানেক্ট বা সেভ দিতে চান, দেখাবো যে এটা ছাড়া আপনার কানেক্ট হচ্ছে না। এটা সব অপারেটিং সিস্টেমে এরকম হতে পারে কিনা, নাও হতে পারে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এটা জাস্ট আপনার কিবোর্ডের স্পেস বারটাকে একবার প্রেস করবেন, দেন সেভ। দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। সো এখন যে আমাদের ভিপিএন কানেক্ট হওয়ার ফলে আমাদের আইপিটা যে সিকিউর আছে বা প্রাইভেট আছে সেটা আমরা কিভাবে বুঝবো? এর জন্য আমরা thisismyip.com নামে এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা যদি রিফ্রেশ দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কান্ট্রিটা কিন্তু কানাডিয়ান দেখাচ্ছে, কারণ আমি কানাডিয়ান ভিপিএনটা ইউজ করেছি। এখন এর মানে হচ্ছে আমাদের ভিপিএনটা সাকসেসফুলি কানেক্টেড হয়েছে। এখন যদি আমরা ভিপিএনটা এখান থেকে অফ করি, দেন আবার রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আমাদের কান্ট্রিটা বাংলাদেশ দেখাচ্ছে। তার মানে আমাদের ভিপিএনটা সাকসেসফুলি ডিসকানেক্ট হয়েছে এবং এখন আমরা আমাদের ট্রু যে আইপিটা আছে সেটাতে কানেক্টেড আছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ।